আসসালামু আলাইকুম। আজকে একটা গুরুত্বপূর্ণ কথা নিয়ে চলে আসলাম। আমি গিয়েছিলাম কমলাপুর রেলওয়ে স্টেশনে ঢুকলাম। একটা রোগী ছিল, অসুস্থ রোগী, তাকে নামাইলাম। তো নামানোর পর যেহেতু আমি রেন্টেকারের গাড়ি চালাই, তো স্বাভাবিক পুলিশ মনে করবে যে ড্রাইভার জাতি অশিক্ষিত, আচার ব্যবহার জানে না, এরকম অনেক কিছুই মনে করবে। তো তিনি আসলো, আইসা বললো যে কাগজ দেন, দিলাম কাগজ। তো আমি গাড়ি পার্কিং করে আসলাম ওনার কাছে। আসার পরে উনি আমাকে বললো মামলা দিবে, ছোট্ট একটা মামলা দিবে। আমি বললাম কেন মামলা দিবেন আপনি? তো বললো যে এখানে প্রবেশ নিষেধ, আপনি এখানে প্রবেশ করলেন কেন? তো আমি তাকে বললাম এখানে যে প্রবেশ নিষেধ সেটা কোন জায়গায় আছে, কোন জায়গায় ট্রাফিক সাইন তো থাকবে অবশ্যই, বা এখানে প্রবেশ নিষেধ সেটা লেখা তো থাকবে, বা আপনাদের কোনো লোক থাকবে। তো কেউ তো ছিল না, তাহলে আমি বুঝবো কিভাবে? আমি কি আগাম কোনো কিছু জানি কিনা? তো পরে উনি আমাকে বললো আছে, দেখেন, আপনি নামে দেখেন। আমি বললাম আচ্ছা ঠিক আছে। নামলাম ওনার স্টেশন থেকে নামলাম। নামার পরে দেখলাম লেখা আছে একদিকে চলাচল, একমুখী চলাচল। সো তারপর আমি তাকে বললাম যে এখানে তো লেখা আছে একদিকে চলাচল, কিন্তু প্রবেশ নিষেধ লেখা নেই। ওটাই তো আমি ওটাই তো আপনি আইন ট্রাফিক সাইন সম্বন্ধে কোনো আইডিয়া আছে আপনার? কয় অবশ্যই আছে, কেন থাকবে না, নাহলে আমি ট্রাফিক পুলিশ কেন হইলাম? তার বুঝেন না পুলিশের ব্যবহার ড্রাইভারদের সাথে কি ধরনের আচরণ করে। তো তাকে বললাম যে এখানে লেখা আছে একমুখী চলাচল, তো আমি তো একমুখী আছি, আমি উল্টা আসছি। আপনি দেখান, আপনি ছোট না, আপনি বড় মামলাই দেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনার কে আমাকে দেখাইতে হবে আমি ভুলটা কোথায় করলাম। তো আরেক ড্রাইভার আমার সাথে ছিল, সেও রেন্টাকারের ড্রাইভার, হাইস গাড়ির ড্রাইভার। তিনি কি করলো, 200 টাকা কাগজের ভিতরে মুড়ে তাকে দিল, এবং সেই 200 টাকা সে আবার পুলিশটা বের করে আমার সামনে তাকে দিয়ে দিল। এটা দিচ্ছেন কেন? দিয়ে দিল। এবং সে আরেকটা কোনো এক লোককে ফোন দিল, ফোন দিয়ে তার ট্রাফিক পুলিশকে ধরায় দিল। তো আমার কথা হচ্ছে, তুমি যে ভাই ড্রাইভার হইছো, তুমি যদি ট্রাফিক আইন সম্বন্ধে তোমার যদি এতটুকু ন্যূনতম ধারণা না থাকে, আচ্ছা না থাকলো, তারপরে তো আমি আরেকটা ড্রাইভার এখানে আছি, আমি তার সাথে যৌক্তিক তর্ক করতেছি। তুমি যদি এতটুকুই না বুঝো যে যৌক্তিক কোনটা আর অযৌক্তিক কোনটা, তাহলে তুমি ড্রাইভিং লাইনে কেন আসছো? আমি তো বুঝলাম না ভাই। তুমি আইন জানো না, ঠিক আছে, তুমি এটা কেন করলা? আমি ওখানে তর্ক করতেছি, তুমি দেখতেছো যে আরে ভাই মামলা দিলে তোমারও দিব আমারও দিব। এমন তো না যে আমার একা দিব তোমার দিবে না, যে তুমি টাকা দিলে। ওইখানে ওর বাপের ক্ষমতা আছে যে আমার মামলা দিব, তোমাকে ছেড়ে দিবে। ওর বাপেরও ক্ষমতা নাই। আমি আমি সেই ড্রাইভার, আমি কিন্তু সাধারণের ড্রাইভার না, আমি ডিফেন্সিভ ট্রেনিং প্রাপ্ত ড্রাইভার, ঠিক আছে? আমি কিন্তু সাইডে দেওয়া মানুষ না। ওর ভুল দেখাইতে হবে। কেউ যদি আমাকে মামলা করে, সেটা পুলিশ হোক, র্যাব হোক, আর্মি হোক, যেই হোক, আমার ভুল দেখাইতে হবে, তারপর সে মামলা করবে, আমি সেটা মেনে নেবো, মাথা পেতে নেবো। আর যদি আমার ভুল না থাকে, সে মামলা করবে আর আমি চুপচাপ বসে থাকবো, আমি সেই ড্রাইভার না। সো আমি খালি তাকে তাকে দেখলাম যে সেই ড্রাইভারদের আচরণ কি। তো ড্রাইভারদের কেন এই সমাজে অসম্মান, অপদস্থ হবে? এই শুধুমাত্র এই জন্যই হয় যে কয়েকটা লোকের জন্য এই এই ধরনের আচরণগুলি করে। কেন তুমি এই টাকাটা তাকে দিবা? টাকার উপযুক্ত সে? টাকা কি বেশি হয়ে গেছে তোমার? নাকি তুমি ফোন ধরাই দিবা, তোমাকে ছেড়ে দিবা? এত সহজ? দেশের আইন এত সহজ? তবে আমার কথা হচ্ছে ওই ড্রাইভারকে নিয়ে না, আমার কথা হচ্ছে ট্রাফিক পুলিশকে নিয়ে। আপনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হন। আপনারা যদি ট্রাফিক পুলিশ রাস্তার কন্ট্রোল করার জন্য আপনাদের রাখা হয়েছে, যদি আপনারা যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল না হন, আমরা ড্রাইভাররা কিন্তু শ্রদ্ধাশীল হতে পারবো না, বা আমরা হয়ে কিন্তু কোনো লাভ হবে না। আগে আপনাকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। তো লাস্টে সেই অফিসারটা আমাকে কি বললো দেখেন, সে একজন সাব ইন্সপেক্টর, এমন না যে সে কনস্টেবল। তাহলে বুঝতাম যে হ্যাঁ, সে আমার মতো অশিক্ষিত, সে আইন সম্বন্ধে ধারণা নাই। একজন সাব ইন্সপেক্টর আমাকে বলে যে ঠিক আছে, আপনি যখন বললেন এখানে ট্রাফিক সাইন লাগাই দিতে, ঠিক আছে লাগাই দিব, এই মুহূর্তে আপনাকে ছেড়ে দিলাম, কিন্তু এর পরের বার যত ড্রাইভার এখানে আসবে সবাইকে বলবো আপনাকে একটা করে গালি দিতে। তো আমি তাকে বললাম কেন আমাকে গালি দিবে? আপনি যে কথাটা বললেন, একজন শিক্ষিত মানুষ আপনি, আপনি আমাকে গালি দিবে কেন? আপনি যুক্তি তো দেখাবেন। তো বলতেছে আপনি যে আইন দেখাইলেন আমার, আমি আইন আমি দেখাই না, এটা এটা এই রাষ্ট্রের সংবিধানে আছে এই আইন। যদি ট্রাফিক আইন 1983 সাল অনুযায়ী ফলো করেন, বা 2025 পর্যন্ত যত আইন হয়েছে, প্রত্যেকটা আইনেই আছে রাস্তায় ট্রাফিক সাইন থাকবে, তারপরে সেই যদি কোনো ড্রাইভার ভুল করে, সে তার উপরে অ্যাকশন নেওয়া হবে। তো ট্রাফিক সাইন রাস্তায় নাই, আর আপনি পুলিশ হয়ে আমার উপরে অ্যাকশন নিতে আসবেন, আমি তো এটা মাথা পেতে নেবো না। আপনার রাষ্ট্রই তো এটা দেখাই দিছে। তখন এই কথা তাকে বললাম, তখন সে আর কোনো কথা বাড়াইলো না আমার সাথে, যে যা বোঝার বুঝে গেছে আর কি। সে আমাকে পেপারস দিয়ে দিল। তো আমি এতটুকুই বলবো, আইনের প্রতি সকলকেই শ্রদ্ধাশীল হতে হবে, শুধু নট অনলি ড্রাইভার। শুধু যদি ড্রাইভাররা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়, তাহলে কিন্তু রোড নিরাপদ হবে না। নিরাপদ সড়কের জন্য যা যা দরকার প্রত্যেকে এগিয়ে আসতে হবে, এবং সে যেই জায়গায় থাকেন, পথচারী আছেন আপনি, আপনাকে এগিয়ে আসতে হবে। আপনি যাত্রী, আপনাকে এগিয়ে আসতে হবে। আপনি ড্রাইভার, আপনাকে এগিয়ে আসতে হবে। আপনি পুলিশ, আপনাকে এগিয়ে আসতে হবে। সো ট্রাফিক রিলেটেড যারা আছেন প্রত্যেককে এগিয়ে আসতে হবে নিরাপদ সড়কের জন্য। তাছাড়া কখনোই ট্রাফিক নিরাপদ সড়ক হবে না।
আর একটা বিষয় হচ্ছে ড্রাইভারদেরকে দুর্বল ভাইবেন না, প্রত্যেক ড্রাইভার কিন্তু দুর্বল না। হয়তো কিছু লোক অশিক্ষিত মানুষ ড্রাইভিং করে বেশ কিছুদিন, অনেকদিন যাবত প্রাইভেট চাকরি করছে বা কিছু একটা করছে, সে হয়তো বা আপনার সাথে তর্কে যাবে না। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, ডিফেন্সিভ ড্রাইভার আপনাকে কখনো ছাড় দিয়ে কথা বলবে না। সো আপনি যেই হন, ড্রাইভারদের সাথে খারাপ আচরণ করার আগে অবশ্যই সাবধান হন। ধন্যবাদ সকলকে।